এবছর পুজোর ছুটিতে কলকাতা থেকে দুরাত্রি 3 দিনের ট্যুরে ঘুরে আসতেই পারেন ডুয়ার্সের জয়ন্তী থেকে, যেখানে একসঙ্গে তোমরা ভুটানের পাহাড়, জঙ্গল, ঝর্ণা ঘুরে দেখতে পারবে এবং দেখা মিলবে জঙ্গলের বিভিন্ন জীবজন্তুর। ওরে বাবা, হোমস্টেটা কিন্তু অবস্থিত একদম পেছনে মেন জঙ্গল, তার পাশে এই রকম দারুণ সুন্দর রুম রয়েছে 1350 টাকায় থাকা খাওয়ার প্যাকেজের মধ্যে। খাওয়ার খুব সুস্বাদু। দেখো এক দল হাতি কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। শিয়ালদা থেকে রাত 8:35-এর কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আজকে আমরা যাচ্ছি আলিপুরদুয়ার জংশন। ডুয়ার্স ঘুরতে যাওয়ার আমার কাছে সব থেকে প্রিয় ট্রেনই কিন্তু এটা, কারণ এটা শিলিগুড়ি হয়ে ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে আলিপুরদুয়ার জংশন যায়। এই ট্রেনের স্লিপারের ভাড়া 410 টাকা এবং 3 টায়ার এসির ভাড়া কিন্তু 1015 টাকা। এই মুহূর্তে আমরা রয়েছি আলিপুরদুয়ার জংশনে একদম ঠিক সামনে। এখান থেকে আমাদের রিসর্ট থেকে কিন্তু অটো পাঠিয়ে দিয়েছে, আর এখান থেকে এছাড়াও তোমরা অটো রিজার্ভ করে কিন্তু যেতে পারো। তোমরা চাইলে বাইক কারেরও ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে চার্জটা একটু বেশি পড়বে। আমরা কিন্তু এখন বক্সার টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে ঢুকছি। বক্সার টাইগার রিজার্ভ রাস্তায় যেতে যেতে এইরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি। জাস্ট প্রজাপতি দেখো, কত কালারের প্রজাপতি। আমরা যাচ্ছি আমাদের রিসর্টের দিকে অটোতে করে, আর ওই যে সামনে হাতি, জঙ্গলি হাতি ঢুকে গেল। এই যে ওরে বাবা, 1 ঘন্টা জার্নি করে আমরা কিন্তু চলে এসেছি আমাদের রিসর্টের একদম ঠিক সামনে। এই হচ্ছে ডুয়ার্সের প্রকৃতি হোমস্টে, আর হোমস্টেটা কিন্তু অবস্থিত একদম পেছনে মেন জঙ্গল, তার পাশে। আর এদিকে রয়েছে পাহাড়, আর সামনে জয়ন্তী নদী রয়েছে। এইখানে তোমরা বনফায়ার বারবিকিউ করতে পারো। ওয়েলকাম করো, ওয়েলকাম করো। এই যে ওয়েলকাম করছে, এই দেখো। এই দিকটা পুরো একদম খোলামেলা জঙ্গল। এদিকে উঠে যাচ্ছি, এখানে বেতের সব চেয়ার পাতানো রয়েছে। সামনেই রয়েছে পাহাড়। এরকম দারুণ সুন্দর রুম রয়েছে 1350 টাকায় থাকা খাওয়ার প্যাকেজের মধ্যে পার হেড পার ডে। বাথরুমটা তোমার দেখাই। বাথরুমটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, লিট অ্যান্ড ক্লিন। আর এইখানে কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে। রুমের সামনেই এইরকম জঙ্গলের ভিউ। ময়ূর কিন্তু ডাকছে, দেখো দেখো। এদিকে আমাদের রুম রয়েছে, আর এদিকে রয়েছে ডাইনিং এরিয়া। আমাদের দুপুরের খাবার চলে এসছে, যেহেতু 4 বেলার খাওয়া দাওয়া রয়েছে এখানে। দুপুরের খাওয়া দাওয়াতে দেখো কত কিছু রয়েছে। আমি এখনো পর্যন্ত আসার পর থেকে রুম থেকে শুরু করে এই যে খাবার দাবার খাচ্ছি, এবং এখানকার ব্যবহার সত্যি দারুণ। এখন আমরা বেরিয়ে পড়ছি এই গাড়িটাতে করে 26 মাইল কোর জঙ্গল সাফারি করতে। সাফারির জন্য কিন্তু রেজিস্ট্রেশনে অনেকক্ষণ ধরে তোমাদের লাইন দিতে হয়, তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে কিন্তু তোমাদের কোনো লাইন দিতে হবে না, তাদের সব ব্যবস্থা করে রাখবে। এই হোমস্টে না থেকেও অন্য হোমস্টে থাকলে বা অন্য জায়গায় থাকলে কিন্তু তোমরা স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু সাফারির জন্য বুকিং করতে পারো। এখানে 2 টাইম সাফারি হয়, সকাল টাইম আর বিকাল টাইম। আমরা বিকালটাই বেছে নিয়েছি, কারণ বিকালবেলা অনেক জীবজন্তু দেখা যায়। বলতে না বলতেই জঙ্গলে প্রবেশ করতেই দেখা মিললো একটা বনমোরগের। জঙ্গলের জীবজন্তুরা যাতে জল খেতে পারে, এই জন্য কিন্তু কৃত্রিম ভাবে এরকম পুকুর তৈরি করে দেওয়া রয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। অনেক সময় কিন্তু এখানে হাতির দেখা মেলে। এই যে হরিণ, এই যে হরিণ, এই দেখো একটা হরিণের দেখা পেয়েছি আমরা। কি ডাকছে এটা? লেপার্ড বা হাতি সাইডে আসলে তখন এরকম ডাকে। এই যে জয়ন্তী নদীতে আমরা নামছি মেন জঙ্গল থেকে। আবার জঙ্গলে ঢুকবো দাদা? আচ্ছা, আবার আরেকটা জঙ্গলে ঢুকবো। এই যে জয়ন্তী নদীর ওপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। পেছনে কিন্তু ভুটান রয়েছে, আর পেছনে পাহাড়গুলো দেখো, দারুণ লাগছে কিন্তু। সামনে রয়েছে পাহাড়, এই পাহাড়টা পার করলেই কিন্তু ভুটানের সীমান্ত। তো এই মুহূর্তে আমরা জঙ্গল সাফারি করতে বেরিয়েছি, আর এখান থেকে কিন্তু এরকম জিপ প্রোভাইড করছে জঙ্গল সাফারিতে। সামনে কিন্তু আমরা ময়ূরের দেখা পেয়েছি। এই যে ময়ূর চলে গেল। চিতা বাইরে, আমার বুকের কইছে কি চিতা চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, চিতা দেখা যায় না, হাতি দেখা যায় না, এরকম করি না। এরকম করতে করতে কিন্তু হট করে যখন সামনে চলে আসে, হরিণ দৌড়াচ্ছে। এই যে এই যে এই যে ওই যে দৌড়াচ্ছে, ওই যে ওই যে দৌড়াচ্ছে। ঘুরে ফিরে সন্ধ্যাবেলা আমাদের হোমস্টেতে আসতেই কিন্তু সন্ধ্যা স্ন্যাক্স পেয়ে গেছি। মানে থাকা খাওয়ার প্যাকেজে কিন্তু তোমরা 4 বেলার খাওয়া দাওয়া পাচ্ছ। আর রাত্রেবেলা কিন্তু রুটি, ভাজা, তার সঙ্গে চিকেন কষা দিয়েছিল। এছাড়াও আরো অপশন রয়েছে, সেগুলো তোমরা নিতে পারো। আজ ডে 2। গুড মর্নিং ডুয়ার্স। সকালবেলা জাস্ট পাখিদের আনাগোনা আওয়াজগুলো দারুণ কিন্তু লাগছে। সকালের খাবার এদিকে চলে এসছে। সকালের ব্রেকফাস্ট আমরা করছি। এখানে পরোটা রয়েছে। এই বাজার চলে এসছে, এই এই নিয়ে চলে যাবে কিন্তু। ব্রেকফাস্ট শেষ করতে না করতেই কিন্তু চলে এসছে চা। এখানকার চা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে, কালকে একবার খেয়েছি। একদম মেন জঙ্গলের পাশেই কিন্তু এই হোমস্টেটি অবস্থিত। দেখো সামনে রয়েছে মেন জঙ্গল, ওই যে ওখান থেকে কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া রয়েছে। এখান দিয়ে যদি জীবজন্তু চলাচল করে তাহলে কিন্তু তোমরা রুম থেকে দেখতে পারো। আরেকটা রুম তোমাদের দেখাই। এদিকে রয়েছে আরেকটা রুম, দেখতে পাচ্ছ। এই রুমটা কিন্তু আরো ভালো,
কারণ এখানে দেয়ালে কিন্তু একটা খুব সুন্দর ছবি আঁকানো রয়েছে। আচ্ছা, এখানে আসলে কিন্তু অনেক রকমের গাইডলাইন্স রয়েছে, সেগুলো মেনেই কিন্তু তোমাদের চলতে হবে। হোমস্টে থেকে মাত্র 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে চলে এসেছি জয়ন্তী নদীতে। জয়ন্তী নদীর একদম ঠিক পাশেই কিন্তু হোমস্টে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো কি দারুণ লাগছে। জয়ন্তী নদীর স্রোত কিন্তু বইছে, কারণ একটু আগে বৃষ্টি হয়ে গেল, ওদিক থেকে জল নামছে, জাস্ট আলাদাই ভিউ কিন্তু লাগছে। বাহ, পাহাড়ি নদীর জল একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদের রিসর্টে কিন্তু একটা ফরেনার এসছে, দীপদা, ইংলিশে তার সাথে কথা বলছে, আর এনারা সব সেবা যত্ন করছে। This is the dal bhat from India, Holland, Netherlands. Yeah. হাই, Nice to meet you. নাইস টু মিট ইউ। সেকেন্ড দিনে দুপুরের লাঞ্চের খাবার চলে এসছে, দেখতে পাচ্ছ। লাঞ্চে কিন্তু আজকে কালকের থেকেও অন্যরকম খাবার রয়েছে, কিন্তু সব অল্প অল্প করে নিয়েছি। এখানে কিন্তু আনলিমিটেড খাবার রয়েছে, এরকম ডাইনিং এ বসে খাচ্ছি। এখানকার পরিবেশটা খালি দেখো কি দারুণ। আমাদের সঙ্গে রয়েছে আজকে এমন একজন মানুষ যিনি কিন্তু 20 মাস ধরে কিন্তু টোটাল ট্রাভেল করছে, ঠিক আছে, 20 মান্থ। 20 months traveling. Yeah, Okay. that's me. খাবার খুব সুস্বাদু। Okay. আজকে ডে 2, আমরা সাফারির জন্য বেরিয়ে পড়ছি। সকালের দিকে কিন্তু তোমরা আরেকটা সাফারি করতে পারো, মহাকাল মন্দির, ছোট মহাকাল, বড় মহাকাল, ওদিকটা একটা সাফারি করতে পারো, ওদিকটা ঘুরতে যেতে পারো। আজকে আমরা বক্সা টাইগার রিজার্ভের 25 মাইল কভার করব, যার মধ্যে কিন্তু জঙ্গল রয়েছে। সেই জঙ্গলে কি কি দেখবো সমস্ত কিছুই দেখাবো। চলো, জিপ কিন্তু চলে এসছে। আমাদের বুকিং থেকে শুরু করে আইডেন্টি ভেরিফাইড সবকিছু কিন্তু বাদলদা করে দিয়েছে ওখান থেকে। আর এখন কিন্তু আমরা বেরিয়ে পড়ছি এই সাফারিতে করে। কালকের ভাগ্যটা আমাদের এতটাই ভালো ছিল, চিতা দেখলাম, হাতি দেখলাম, আরো অনেক কিছু দেখেছিলাম। আজকে দেখা যাক কি দেখবো। জয় শ্রীরাম। মানে এখান দিয়ে হাতি গেছে সেটাই বলছে, একটু আগে এখান দিয়ে হাতি গেল। এই যে পায়ের ছাপও আছে, এই যে রোড, সবাই ঢুকছি আমরা। এখানেও কিন্তু আর্টিফিশিয়াল ভাবে তৈরি করেছে। এটা হচ্ছে দিমা নদী। দ্বিতীয় দিন জঙ্গল সাফারির শুরুতেই আমরা বাইসন দেখতে পেলাম, তাও আবার একদম কাছ থেকে। সামনে দিয়ে আরেকটা গাড়ি আর আমাদের গাড়ি মুখোমুখি দাঁড়িয়ে গেছে, মাঝখানে একটা বাইসন রয়েছে। কিছুটা যাওয়ার পর একটা নদীতে দেখতে পেলাম দারুণ একটা ময়ূর। রাস্তাঘাটে আরো কিন্তু প্রচুর ময়ূরের দেখা পেয়েছি। ওই সাইডের জঙ্গলে একটু আগে হাতি ক্রসিং করলো, সেই জন্য কিন্তু আমরা এই সাইডের জঙ্গলে যাচ্ছি। ওই দেখো, আমরা ওয়াচ টাওয়ারের কাছে এসেছি আর সামনেই হাতি। ওই যে, মানে একটু আগেই কিন্তু এখানে লেপার্ড দেখা গেছিল। জঙ্গলের মাঝখানে এরকম একটা টাওয়ার রয়েছে, ওই জায়গাটা এসছি। ওই ওই বেরিয়ে যাবে, এত জোর ঝাড়লে বুঝে বেরিয়ে যাচ্ছে। বুঝে চলে যাচ্ছে, আর ময়ূরের ডাকে আগে চলে যাচ্ছে। এই যে জামা সন্ধ্যাবেলা হোমস্টেতে আসতেই পেয়ে গেলাম চা আর একটা স্ন্যাক্স। আর হোমস্টেটা কিন্তু রাত্রেবেলা দারুণ লাগে, এখানে তোমরা বনফায়ারও করতে পারো। ডে 2 আমাদের রাতের খাবার খাচ্ছি, আমাদের সঙ্গে ম্যাডাম আছে। হ্যালো। Hello. ফুড রিভিউ। Yeah, food review, you know, I'm speechless because it's too delicious. আর এখানে একটা জিনিস কিন্তু আমার বেশ ভালো লাগছে, প্রায় জিনিস কিন্তু কাঠ দিয়ে তৈরি। রুমটা খালি দেখো কি দারুণ লাগছে, টোটালটাই কিন্তু প্লাই বা কাঠ দিয়ে তৈরি, কোনো সিমেন্ট বালির ছোঁয়া কিন্তু নেই। এই সাইডটায় বসার জন্য কিন্তু দারুণ একটা ব্যবস্থা করেছে। এদিকে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা তোমাদের দেখাই। এরকম কোনো চিন্তা ভাবনা নিয়ে এখানে এসো না যে বক্স নিয়ে এখানে হই হুল্লোড় করবে, ওরকম কিছু না। প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করার জন্য এখানে এসো, অ্যাডভেঞ্চারের বস এখানে ফিল পাবে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, আমাদের এই 2 রাত্রি 3 দিনের ট্যুরটা দারুণ কাটলো, ঠিক আছে। এখানে আমরা বনফায়ার টনফায়ার অনেক কিছুই করতে পারো। আর বৃষ্টির কারণে আমরা সেই সব আর করলাম না, জাস্ট ঘুরে দেখলাম সমস্ত জায়গা। বেশ দারুণ। স্টেশন পিক আপ ড্রপিং থেকে শুরু করে টোটাল প্যাকেজও হয়ে যাবে, বাজার সাথে যোগাযোগ করে নেবে, কোনো চাপ নিতে হবে না। একদম স্টেশন থেকে পিক আপ, স্টেশনে ড্রপিং, সমস্ত কিছু কিন্তু এই প্রাইসের মধ্যেও হয়ে যাবে। মানে প্রাইসটা বাজারের কাছ থেকে শুনে নেবে, 3000 থেকে 4000 টাকার মধ্যে পড়বে ফুল প্যাকেজ যদি তোমরা নিতে চাও বাই কার, কিন্তু স্টেশন পিক আপ ড্রপিং। চলো দেখাবো নতুন ভিডিওতে, টাটা।